বন্ধুরা, আজকে রেসিপি আলু পটল দিয়ে পনিরের ডালনা। খুবই সুস্বাদু রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি পটল কেটে নিয়েছি, পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেলে প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে একটু লাল করে ভেজে নেব, তাহলে রান্নার সময় খেতে কিন্তু খুবই টেস্টি হয় পনিরটা একটু ভেজে নিলে। পনিরটা ভাজা হচ্ছে, দেখুন। ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে পনিরটাকে ভেজে নিতে হবে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে তুলে নিচ্ছি। পনিরটা তুলে নেই সম্পূর্ণ পনিরটাকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো ও লাইক দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। পনিরটাকে তুলে নেওয়ার পর ওই তেলে এবার পটলটাকে আমি ভেজে নেব। পটলটাকে দিয়ে দিলাম। পটলের টুকরোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু নুন হলুদ দিয়ে পটলটাকে সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে ভাজবে, না হলে পটলের ভেতরে নুনটা ভালো মতো না ঢুকলে কিন্তু খেতে পটলটা ভালো লাগবে না। নুন দিয়ে ভাজলে পটলের ভেতরে নুনটা ঢুকবে, খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। ঢেকে ঢেকে ভালো করে পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি। পটলটাকে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে ফোড়নে, আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে যাওয়ার পরে এবার টুকরো করা আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও আমি লাল করে একটু ভেজে নেব। সবসময় ঢেকে ঢেকে আমি ভেজে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে ঢাকনা নাও দিতে পারেন। ভালো করে ভাজা হওয়ার পরে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হচ্ছে, দেখুন। ঢেকে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন। এরপরে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলু আর পটলটাকে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, খেতে খুবই সুন্দর রেসিপিটা, সম্পূর্ণ নিরামিষ। ভালো করে আলু আর পটলটাকে আমি একটুক্ষণ কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ঝোলঝোল হবে, তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তার জন্য ঢেকে রাখলাম। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখো জলটা অনেকটা কমে গেছে। এরপরে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আরো 2-1 মিনিটের জন্য ঢেকে দেব। তাইলেই রেডি হয়ে যাবে আলু পটল পনির দিয়ে ডালনা রেসিপি। দেখো ফুটে উঠেছে। এরপরে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব।